যে ক্ষয়ের রাজশাহীকে দিয়েছিল পরিচয়, সেই ক্ষয়েরই এখন পরিচয় হারানোর পথে। কাঁচামাল সংকট, বাড়তি উৎপাদন খরচ আর পৃষ্ঠপোষকতার অভাবে ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে কারখানাগুলো। ঐতিহ্য যেন কেবল টিকে আছে লড়াই আর অপেক্ষার গল্প হয়ে। মূল্যবান হওয়ায় প্রায় দুর্লভ বৃক্ষের তালিকায় নাম উঠেছে বাবলা গাছের মতো দেখতে এই খয়ের গাছের, যার দেখা মিলল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই গাছ থেকেই তৈরি হয় পান খাওয়ার খয়ের। এছাড়া ব্যবহার হয় রং, ওষুধ, কেমিক্যাল তৈরিতেও। 47-এ দেশভাগের পর রাজশাহীর চারঘাটে শুরু হয় খয়ের উৎপাদন, যার প্রক্রিয়াটিও বেশ সময় সাপেক্ষ। একটা সময় গ্রামের প্রতিটি বাড়ি আর ঘরের সাথে জড়িয়েছিল এই শিল্পের রং। 70 জন উদ্যোক্তা থেকে এখন কমে দাঁড়িয়েছে মাত্র 7 জনে। পাতিলের দাম হচ্ছে এই একটা চোখে রাখা 8টা হাঁড়ি আছে, ওই 2000 পরে, এই 2500 পরে। ওরা তৈরি করে শাড়ি পায়, এখন কিছু পায়, কিন্তু ওই তেমন না, আগের মতো না। ওই কারণে কারখানাগুলি সব নষ্ট হয়ে গেছে। সবকিছুই যেন বদলে গেল কয়েক দশকে। সবচেয়ে বড় আঘাত এসেছে কাঁচামাল সংকটে। এছাড়া কমেছে বনাঞ্চল, দাম বেড়েছে কাঠের, সাথে উৎপাদন খরচ। আর সেই সুযোগে বাজার দখল করেছে সস্তা রাসায়নিক ক্ষয়ের। ফলে টিকে থাকার লড়াইয়ে হেরে যাচ্ছে রাজশাহীর এই গর্ব। এখন বিলুপ্তর পথে একমাত্র কারণ হচ্ছে এই যে পাওয়ার টলিতে যে চাষ করে, পাওয়ার টলিতে চাষ করার জন্য বিভিন্ন ধরনের গাছগাছরা লাগাচ্ছে মানুষ, এখন খয়ের গাছ রাখছে না। মালয়েশিয়াগুলো আর ইন্ডিয়ান ঘরগুলো যদি বাংলাদেশে না আসলে পারে, আমাদের বাংলাদেশের খরচ চাহিদা হবে। যদিও বন বিভাগের দাবি সুদিন ফেরাতে কয়েক বছর ধরে রোপণ করা হচ্ছে খয়ের গাছের চারা, আর দ্রুত প্রতিবন্ধকতাগুলো দূর করার তাগিদ বিশেষজ্ঞদের। শুধুমাত্র খয়ের প্রজাতিরই 10,000 চারা করি, দেখা যায় যে আমরা লাগাই এবং এলাকাবাসী কিনে লাগাচ্ছে। এবং এখন আপনি 3, 4, 5 বছর বয়সী অনেক গাছ দেখতে পাবেন এলাকায়। সামাজিক বনায়ন অথবা অন্যান্য যে বনায়ন কর্মসূচি আছে তার অংশ হিসাবে বা ফসলি জমির আইলে এরকম রোডের ধারে এই খয়ের গাছগুলো রোপণ করা যেতে পারে। সত্যি কি ফেরানো যাবে খয়ের শিল্পের ঐতিহ্য, নাকি শুধু ইতিহাস হয়ে যাবে ছাই হয়ে যাওয়া গল্পের মতো? আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।